হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিম্পল অ্যান্ড টেস্টি ম্যাকারনি পাস্তা রেসিপি ইন্ডিয়ান স্টাইলে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম মতো ম্যাকারনি পাস্তা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বয়েল করব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। জলটা যখনই গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো ম্যাকারনিগুলোকে। এবার যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে কুক করে নিতে হবে। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার পাস্তা বানানোর জন্য আমাদের এখানে লাগছে 3টে পেঁয়াজ, 2টো টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর রসুন। এগুলোকে আমি ছোট ছোট করে চপ করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এর মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে তখনই দিয়ে দিলাম কুচনো রসুন। এবার রসুনটাকে আমি ভালো করে আগে 2 মিনিট ফ্রাই করব। যখনই রসুনের মধ্যে লাল লাল ভাব চলে আসবে তখনই আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজটাকে। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও রসুনের সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। যখনই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কুচনো টমেটো। ভালো করে পুরোটা মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে অ্যাড করব সিদ্ধ করা ম্যাকারনি পাস্তাগুলোকে। ভালো করে পুরোটা মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাস্তা মশলা। দিয়ে দেব গ্রিন চিলি সস। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব সিজওয়ান সস। সব সসগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে পুরোটা পাস্তার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাহলে আমার হয়ে গেল একদম চটপটা ম্যাকারনি পাস্তার রেসিপি। এই রেসিপিটি বাচ্চাদের খুবই খেতে ভালো লাগবে, এমনকি বড়দেরও। তাহলে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খান আর সবাইকে খাওয়ান। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এইভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।